আজকের খুতবার আলোচ্য বিষয় প্রচলিত গণতন্ত্র, রাষ্ট্র পরিচালনায় এর যথার্থতা এবং সালাফি মানহাজের দৃষ্টিভঙ্গি। আমি বিষয়টি সংক্ষিপ্ত আকারে আলোচনা করব, যেহেতু গত জুমার 5টি প্রশ্ন উত্তর বাকি আছে। আলোচনান্তে প্রশ্ন উত্তরগুলি প্রদান করব ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি সূরা ফাতাহ 48 নম্বর সূরার 28 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। সূরা ফাতাহ 28 নম্বর সূরা 48 নম্বর সূরা 28 নম্বর আয়াত। এই আয়াতের অর্থ এবং ব্যাখ্যা আমি ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা করব। আজকে ওই বিষয়ে যাচ্ছি না, সময় লাগবে। তবে তার আলোকে প্রচলিত গণতন্ত্র, রাষ্ট্র পরিচালনায় এর যথার্থতা কতটুকু এবং সালাফি মানহাজের দৃষ্টিভঙ্গি কি, এটা জানা দরকার। গত জুমার প্রশ্নের মধ্যে এটাও একটি প্রশ্ন ছিল, বলা হয়েছিল, প্রশ্নটা 7 নম্বর প্রশ্ন, শেখ আমাদের দেশের ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে জয় লাভ করে সরকার গঠনের চেষ্টা করবে বলে মনে হচ্ছে, আমরা কি সেই প্রচেষ্টায় যোগদান করতে পারবো? এর উত্তর আজকের আলোচনায় আসবে ইনশাআল্লাহ। মানবাধিকার সুরক্ষায় শক্তিশালী শাসন ব্যবস্থা কায়েম করা প্রতিটি দেশের প্রধানের, সরকার প্রধানের প্রধান দায়িত্ব। আজ পৃথিবীব্যাপী মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। সেই মানবাধিকার যদি কি প্রতিষ্ঠিত করা যায়, সেই প্রতিষ্ঠা করার প্রধান দায়িত্ব হচ্ছে প্রতিটি দেশের সরকার প্রধানের। এই মূলনীতিগুলি আমি বলে যাচ্ছি, শুধু এটা ভালো করে হৃদয়ঙ্গম করতে হবে। এটা আমার নয়, প্রত্যেক দেশের সরকার প্রধানের দায়িত্ব। রাষ্ট্র প্রতিষ্ঠার মূল লক্ষ্যই হচ্ছে স্বাধীন, পরাধীনতা মুক্ত হয়ে স্বাধীনভাবে জনগণের অধিকার প্রতিষ্ঠিত করা। আজ আমাদের দেশ স্বাধীন হওয়ার 54 বছর পার হয়ে গেল। আমরা কি পরাধীনতা মুক্ত হয়ে স্বাধীনভাবে আমরা নিজেদের অধিকারগুলি আদায় করতে পেরেছি? সার্বিক স্বাধীনতা, অর্থনৈতিক মুক্তি, সামাজিক স্থিতিশীলতা অর্জনের জন্য যত লড়াই, যুদ্ধ, সংগ্রাম, আত্মত্যাগ হয়েছে, আয়না ঘরের অন্ধকারে নিষ্ঠুর কারাবরণ, হাসির দড়ি গলায় পরবরণ, বছরের পর বছর কারাগারের অন্ধকার কুঠুরিতে নির্মম নির্যাতনে জীবন হারানো থেকে মুক্তিকামী মানুষের সংগ্রাম চলছে দিনের পর দিন। আজও কি আমাদের মুক্তি মিলেছে? বর্তমান সময়ে বিশ্বময় 195টি দেশ রয়েছে পৃথিবীতে। 2টি দেশ ব্যতীত 193টি দেশ জাতিসংঘের সদস্য। যে দেশ 2টি বাদ, তার মধ্যে একটি হচ্ছে ভ্যাটিকান সিটি আর অপরটি হচ্ছে ফিলিস্তিন। এই 195টি দেশের মধ্যে 57টি মুসলিম দেশ। 193 রাষ্ট্রের যে সব শাসন ব্যবস্থা প্রচলিত আছে, তার মধ্যে রাজতন্ত্র, পরিবারতন্ত্র, আমিরতন্ত্র, সমাজতন্ত্র, এক নায়কতন্ত্র, প্রজাতন্ত্র, এক দলীয় তন্ত্র এবং বহু দলীয় গণতন্ত্র, পরিশেষে যোগ হয়েছে দাদাতন্ত্র। এগুলি অন্যতম। মুসলিম দেশগুলির কোনটিতেই ইসলামী শাসন ব্যবস্থা চালু নেই পুরোপুরি। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলিতে আমরা বলি ইসলামী শাসন ব্যবস্থা চালু আছে, কিন্তু পুরোপুরি ইসলামী শাসন ব্যবস্থা মুসলিম দেশগুলিতেও নেই। কয়েকটি দেশ নিজেদের দেশের নাম ইসলামী প্রজাতন্ত্র রাখলেও প্রকৃতপক্ষে ইসলামী শাসন ব্যবস্থা, কোরআনের বিধান, ইসলামী আইন অনুসরণ এর কোনো বালাই নেই, অথচ ইসলামী প্রজাতন্ত্র বলা হয়ে থাকে। কোথাও আছে হুদুদ প্রতিষ্ঠিত ইসলামী শাসন কিছুটা, কোথাও কিছু সামাজিক নিয়ম নীতিমালা অনুসরণ করা হয়, বাস্তবে নেই বললেই চলে। এখন বাস্তব হচ্ছে জোর যার মুল্লুক তার, এই নীতিই গণতন্ত্রের মূল নীতি। জোর যার মুল্লুক তার, এই নীতি যেন এখন
বর্তমান মূল নীতিতে পরিণত হয়েছে। রাষ্ট্রনায়ক পরিচালনার জন্য, রাষ্ট্রনায়ক বা পরিচালকদের জন্য যন্ত্র যাই হোক, মন্ত্র একটাই, ক্ষমতা আমার, ক্ষমতা আমি চাই। ক্ষমতাই হচ্ছে মূল লক্ষ্য। যে কারণে ক্ষমতায় যাওয়ার জন্য বা ক্ষমতায় টিকে থাকার জন্য নির্মম, নিষ্ঠুর, ফ্যাসিস্ট, স্বৈরাচার হতেও শাসকদের আপত্তি নেই। গুম, খুন, হত্যা, নিষ্ঠুরতা, বাহানা, কৌশল, জোট সহ এহেন কোনো কাজ নেই যা ক্ষমতা লিপ্সুরা করে না। সবাই নয়, যারা ক্ষমতা লিপ্সু তারা এই কাজগুলি করেই চলছে। তবে জনগণের অংশগ্রহণে, ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনপ্রতিনিধিদের দ্বারা গঠিত গণতান্ত্রিক পদ্ধতির সরকার এখনো সর্বাধিক জনপ্রিয় ও প্রশংসিত। জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন বলে মনে করেন অনেকেই যে গণতান্ত্রিক পদ্ধতি থাকলেই জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। তবে এই প্রচলিত পশ্চিমা গণতন্ত্রে স্বয়ং সেই 10 দেশগুলিতেও মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। আমরা এখন সব প্রচার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমরা সবাই দেখতে পাচ্ছি যে দেশগুলি এই গণতন্ত্র আবিষ্কার করেছে, সেই দেশগুলিতেও এটা পূর্ণাঙ্গভাবে বলবৎ নেই। যেমন এক নায়কতন্ত্র চলছে গণতন্ত্রের নামে, এক নায়কতন্ত্র উত্তর কোরিয়া, অথচ ওরা বলে গণতন্ত্র। কিন্তু উত্তর কোরিয়ায় চলছে এক নায়কতন্ত্র, আবার কোথাও চলছে এক দলীয় গণতন্ত্রের নামে এক দলীয় শাসন ব্যবস্থা, যেমন চীন। অথবা কোথাও জনগণের অধিকারের কথা বলে, জনগণের অধিকার হরণের হাতিয়ার হিসেবে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার পরিচিতি লাভ করে এই গণতন্ত্র, যার একনিষ্ঠ উদাহরণ এই বাংলাদেশ। আমরা দেখেছি বাংলাদেশে গণতন্ত্রের দোহাই দিয়ে রাতের ভোট, ভোটের পূর্বেই বাক্স ভর্তি করে রাখা ভোট, দামি ভোট, জাল ভোট, জোর ভোট, টাকার ভোট, ক্ষমতার ভোট, ক্ষমতায় টিকে থাকার জন্য ফ্যাসিস্ট ও স্বৈর শাসনকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা হয়েছে বিগত 16 বছর নয়, বিগত 54 বছর ধরে। রাজনীতি, সেজন্য অনেকেই এই বর্তমান গণতন্ত্রকে উপহাস করে বলে মোলা ঝোলানো ধোকাতন্ত্র বলে। এটা হলো মোলা ঝুলিয়ে দেওয়া, ধোকা দিয়ে, জনগণকে ধোকা দিয়ে ক্ষমতায় এসে নিজের কুপ্রবৃত্তিকে চরিতার্থ করার জন্য তারা ক্ষমতা আসে। এই জন্য অনেকে এটা বলে মোলা ঝোলানো ধোকাতন্ত্র। রাজনীতিতে গণতন্ত্রের নামে মিথ্যার ফুল ঝুরি, ওয়াদার সরাসরি, ক্ষমতায় যাওয়ার জন্য অন্যান্য দলের সাথে ধরাধরি সবই চলে। গণতান্ত্রিক শাসনের আড়ালে দলীয় শাসনের ছত্রছায়ায় দলীয় লোকজন ঘুষ বাণিজ্যে, চাঁদা বাণিজ্যে, টেন্ডারবাজিতে, রাষ্ট্রযন্ত্র দলীয় করণবাজিতে, নানাবিধ দুর্নীতিবাজিতে বর্তমান সমাজ দৃশ্যমান। এহেন পরিস্থিতিতে সালফে সালিহিনদের মানহাজ অনুসরণীয়। এ ব্যাপারে সালফে সালিহিন গণের মতামত কি? এ কারণেই সালাফদের অনেক শায়েখ প্রচলিত গণতন্ত্রকে ইসলাম বিরোধী, হারাম এবং কুফরি শাসন ব্যবস্থা বলে মনে করেন। কেননা এই গণতন্ত্রে একজন নেশাখোর, জুয়ারু, ব্যভিচারী, ফাসেক, দেশদ্রোহীর ভোট, অপরপক্ষে একজন দেশপ্রেমিক, সৎ, যোগ্য, শিক্ষিত, দায়িত্বশীল ব্যক্তির ভোটের সমান। সমাজে এই 2 শ্রেণীর মানুষই আছে। এই ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একজন জুয়ারুর ভোট, একজন মসজিদের খতিবের ভোট, একজন দুর্নীতিবাজের ভোট, একজন মাদ্রাসা বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ভোট সমান অধিকার, সমান। এর দ্বারাই তারাই ক্ষমতা যাচ্ছে। ক্ষমতায় যাওয়ার জন্য এই শ্রেণীর মানুষের সাথে আপোষ করতে হচ্ছে। আমি ভোট দিলাম, আপনি ভোট দিলেন, মুমিন হয়ে আপনি ভোট দিলেন। একজন চোর, সেও ভোট দিল, দিয়ে একজন প্রতিনিধি নির্বাচন করলো, যে প্রতিনিধি আপনার আমার পক্ষে আইন তৈরি করবে, আপনার আমার অধিকার প্রতিষ্ঠায় যারা মতামত ব্যক্ত করবে, যারা নীতিমালা তৈরি করবে। তারা কি নীতিমালা তৈরি করবে? সহজে অনুমেয়। এজন্য তারা বলে থাকেন প্রচলিত গণতন্ত্র ইতি হচ্ছে হারামতন্ত্র,
এটা হচ্ছে কুফরি তন্ত্র, এটার থেকে অনেক দূরেই অবস্থান করতে হবে। মধ্যমপন্থী কিছু শায়েখ, কিছু সালাফি মানাজের শায়েখ তারা বলেন প্রচলিত গণতন্ত্রকে মন্দের ভালো বিবেচনা করে এর সাথে কাজ করার সমর্থন দিয়ে থাকেন। তাদের মতামত হচ্ছে বর্তমান দেশে প্রচলিত যে গণতন্ত্র এটার সাথে সহমত পোষণ করে, তার সাথে কাজ করা যেতে পারে। এটা এক শ্রেণীর সালাফি শায়েখদের দৃষ্টিভঙ্গি। তাদের মতে এই পদ্ধতিতে ইসলামী শাসন কায়েমের জন্য জনসমর্থন আদায়ের লক্ষ্যে ও ইসলামী সমাজ ব্যবস্থা কায়েমের জন্য নির্বাচনে অংশগ্রহণ করা যেতে পারে, যার মূল উদ্দেশ্য হবে রাজনৈতিক দক্ষতা অর্জন ও ইসলামী শাসনের জন্য জনমত সৃষ্টি করা। এজন্য প্রচলিত পদ্ধতিতে দেশ পরিচালনায় অংশগ্রহণ নেওয়া দূষণীয় নয়। তাদের মতে প্রচলিত পদ্ধতি পরিহার করে রাষ্ট্র পরিচালনা থেকে বিরত থাকা প্রকারান্তরে কুফরি আদর্শকেই স্থায়িত্ব প্রদান করা। যে কুফরি আদর্শ, গণতন্ত্র আদর্শ চলছে, চলমান আছে, এই চলমান এটাকে কি রাখা, জারি রাখা, এটাকে সমর্থন দেওয়া। অতএব সেজন্যই তাদের মতে হচ্ছে এই প্রচলিত গণতন্ত্রের সাথী হয়ে যোগ দিয়ে উদ্দেশ্য হবে ইসলামী তন্ত্র সমাজে প্রতিষ্ঠা করা, ন্যায় শাসন প্রতিষ্ঠা করা, মানবিক মানুষের, সাধারণ মানুষের অধিকার যাতে প্রতিষ্ঠিত হয় সেজন্য কাজ করা। এই জন্য তারা বলেন মধ্যমপন্থী শায়েখদের মতে বাংলাদেশ বর্তমানে ২৪ জুলাইয়ের বিপ্লবের মাধ্যমে যে সুযোগ সৃষ্টি হয়েছে তা কাজে লাগানো ওলামা মাশায়েখদের প্রয়োজন বলে তারা মনে করেন। বিরোধপূর্ণ মানসিকতা পরিহার করে, তাদের মত বিরোধপূর্ণ মানসিকতা পরিহার করে আমাদের এই সবুজ বাংলায় কোরআন সুন্নাহর বিধানে ইসলামী সমাজ প্রতিষ্ঠায় ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে সক্রিয় ভূমিকা রাখা এখন সময়ের দাবি। এই কথাগুলি শায়েখদের মতামত। আবার কিছু শায়েখ বলে থাকেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ পূর্ববর্তী যত নবী রাসূলগণের আগমন ঘটেছিল সকলেই তাওহীদ প্রতিষ্ঠা করেছেন আগে, তারপরে তারা রাষ্ট্রপ্রধান হয়েছেন। অতএব এই শ্রেণীর সালাফদের মতামত হচ্ছে আগে জনগণের মাঝে তাওহীদ প্রচার করতে হবে, তাওহীদের শিক্ষা দিতে হবে। তাওহীদ পন্থী যখন মানুষেরা হয়ে যাবে তখন আর গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের প্রয়োজন হবে না, তখন ভালো লোকের মাঝেই তখন ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করা সহজ হবে। এটাই হচ্ছে তাদের মতামত। তারা বলছেন আমাদের এ কথার অর্থ এই নয় যে সবকিছু ছেড়ে দিয়ে শুধু তাওহীদ নিয়েই ব্যস্ত থাকবো, এটা নয়, বরং আমাদের কথার অর্থ হচ্ছে ইসলামী হুকুমত কায়েম করার আগে তাওহীদের বেশি গুরুত্ব দেওয়া আবশ্যক। আমার ব্যক্তিগত মতামত আমি তুলে দিচ্ছি। এই যে কথাগুলি বললাম এই কথাগুলি হচ্ছে তরজুমানুল হাদিস, আহলে হাদিস, আমাদের জমিয়তে আহলে হাদিসের তরজুমানুল হাদিস আগস্ট মাসের সম্পাদকীয়তে এই কথাগুলি তুলে ধরা হয়েছে। আমি আপনাদের সামনে রেফারেন্স সহ পরিবেশন করলাম, সালাফদের মতামতগুলি তুলে ধরলাম। এবার আমার ব্যক্তিগত মতামত। দেশে ইসলামী রাজনৈতিক দলগুলো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে জোটবদ্ধ হয়ে চেষ্টা করছেন, সেজন্য আমরা তাদের সাধুবাদ জানাই এবং দোয়া করি আল্লাহ যেন আমাদের দেশের ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করেন, আমিন। তারা রাজপথে খেলাফত কায়েমের জন্য চেষ্টা করেই চলছেন, আর আমাদের মতো আমরা যারা আছি আমরা দেশের মানুষের কাছে তাওহীদের দাওয়াত দিতেই থাকবো এবং ন্যূনতম ইসলাম যাদের মধ্যে আছে তাদেরকে সমর্থন জুগিয়ে যাব, তাদের বিরোধিতা করব না, সমালোচনা করব না। এটাই আমার মন বলে। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব, সঠিক আল্লাহ জানেন। কারণ আজকে আমরা ২৪ জুলাই বিপ্লবের পরেও আমরা কি প্রকৃত পক্ষে স্বাধীনতা পেয়েছি? পাইনি। এখন আমরা পার্শ্ববর্তী দেশের মুঠোয়, হাতের মুঠোয় বন্দী। আপনারা সকলেই জানেন বিশ্ব নন্দিত একজন দায়ী ডাক্তার জাকির নায়েক সাহেব নিজ দেশ থেকে তিনি বিতাড়িত হয়েছেন। বাংলাদেশে আসার জন্য অনেক ইসলামী দলগুলি তাকে আহ্বান জানিয়েছেন, তিনিও এটা আসার জন্য সুমতি প্রদান করেছেন। তাতেই তাদের গাত্রদাহ শুরু হয়ে গেছে, দাদাগিরি শুরু করেছে। বাংলাদেশে জাকির নায়েক আসলে
আমাদের হাতে তুলে দিতে হবে। তারা জানে না, তারা বোঝে না, আমাদের বাংলাদেশের পলাতক সরকার প্রধানেরা তাদের দেশে আছে। আর এই যে বিশেষ যে ট্রাইব্যুনাল কি গঠন করা হয়েছে, ট্রাইব্যুনালের মাধ্যমে তাদের রায়, কিছু কিছু রায় ঘোষিত হয়েছে, আর কিছু কিছু রায় এখনো ঘোষণার জন্য অপেক্ষায় আছে। তাহলে ওই সমস্ত রাষ্ট্রদ্রোহীদের তারা আশ্রয় দিচ্ছে আমাদের সরকার প্রধানেরা। বিশেষ করে ডক্টর ইউনূস সাহেব, উনি দাবি জানিয়েছেন যে ওনাদেরকে আমাদের কাছে পাঠিয়ে দেয়। কিন্তু আমরা দাবি জানাচ্ছি, পাঠিয়ে দিচ্ছেন না, টেরোরিস্টদেরকে আপনারা সাহায্য দিচ্ছেন, সহযোগিতা দিচ্ছেন, থাকার জন্য সুব্যবস্থা করছেন, আরাম দিচ্ছেন। আর একজন ইসলামী বিশ্ব নন্দিত দায়ী, তিনি বাংলাদেশে আসতে চান এবং আসার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন, তাকে দাওয়াত দেওয়া হয়েছে, আর তাকে এখন আসতে বাধা দেওয়া হচ্ছে। আর আমাদের এই দুর্বল সরকারও নমনীয় ভাব দেখাচ্ছে। আমি আপনাদের মাধ্যমে আমাদের দেশের সমস্ত রাজনৈতিক দলকে আমরা বলি, আমরা আহলে হাদিসরা কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নই। তবে যে সমস্ত দল ইসলামের কথা বলে, দ্বীনের কথা বলে, আল্লাহ এবং রাসূলের কথা বলে, তাওহীদের কথা বলে, সালাত আদায় করে, সিয়াম, সালাত, কিয়াম ইত্যাদি কায়েম করে, আমরা তাদের পক্ষ অবলম্বন করি, তাদের সমালোচনা করি না। অতএব সমস্ত রাজনৈতিক দলের প্রতি আমাদের উদাত্ত আহ্বান যে ডাক্তার জাকির নায়েক একজন বিশ্বনন্দিত দায়ী, তাকে আমাদের দেশে আনার উপযুক্ত পরিবেশ যেন তারা তৈরি করেন। সাথে সাথে আমাদের আরো দাবি, আমাদের দাদা ভাইদের কর্তৃক সংগঠন ইসকন নামে একটি সংগঠন, হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন, মুসলিম মহিলাদেরকে তারা বিপদগামী করে, তারা হিন্দু বানিয়ে তাদেরকে পতিতালয়ে বিক্রি করে দেয়, এবং তাই নয়, তাদের দীর্ঘদিন পর্যন্ত নির্যাতন চালিয়ে যাচ্ছে এই ইসকনকে সহযোগিতা করছে তারা। আজ আমরা সরকারের কাছে দাবি জানাই, আমাদের সরকার যেন এই দাবিটা পূরণ করে। আজ বিগত প্রায় 3 সপ্তাহ ধরে আমাদের বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে, বিভিন্ন শহরে এই দাবি উঠানো হয়েছে, তারপরেও সরকার কোনোভাবেই কথা শুনছে না। ভুলে যাওয়া যাবে না যে এই ইসলামপন্থী যারা মুসলমান, ইসলামী বিশ্বাসী, কোরআন হাদিসে বিশ্বাসী, এই সমস্ত তরুণ যুবকেরা, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্ররা, এরাই আজ স্বৈরতন্ত্রকে, আজ ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করে আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে। অতএব এই ছাত্রদেরকে, এই তরুণ যুবকদেরকে মূল্যায়ন করা শিখুন। তারা সকলের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করতে চায়। অতএব আমরা বাংলাদেশের মানুষ, 90% মুসলিম দেশ, মুসলমানের দেশ, আমাদের এদেশে একজন ইসলামী দায়ী আসতে পারবে না, এটা কোন ক্রমেই মেনে নেওয়া যায় না। সকলের প্রতি উদাত্ত আহ্বান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশের সব রাজনীতিবিদ সহ, সরকার প্রধান সহ যতগুলি রাষ্ট্রযন্ত্র আছে, সবাইকে কোরআন এবং সুন্নাহর পক্ষে তথা দ্বীন কায়েমের পক্ষে কাজ করার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম রাউফুর রহিম। الحمد لله وحده والصلاة والسلام على نبي ولا بعد أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। গত জুমায় কিছু প্রশ্ন অবশিষ্ট আছে, উত্তর দিচ্ছি। 4 নম্বর প্রশ্ন ছিল, শাইখ, স্বামী স্ত্রীর মধ্যে কোন স্বামী স্ত্রী জাকিরিনদের দলভুক্ত হবে? স্বামী স্ত্রীর মধ্যে কোন স্বামী স্ত্রী আল্লাহর প্রিয় বান্দা, জাকিরিন মানে আল্লাহকে স্মরণকারী, যারা বেশি বেশি স্মরণ করে, জাকিরিন, এদের দলভুক্ত হবে কোন স্বামী স্ত্রী? উত্তর, যে স্বামী স্ত্রী রাতের সালাত একসাথে জামাত সহকারে আদায় করে, ওই স্বামী স্ত্রী জাকিরিনদের দলের অন্তর্ভুক্ত হবে। দলিল, আবু সাইদ খুদরি থেকে এবং আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, তারা দুজনেই বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইখাযার রাজুলু আলাহু মিনাল লাইল ফাসাল্লায়া আও সাল্লা রাকাতাইন জামিআন কুতিবা ফি যাকিরিন ওয়া যাকিরাত
রাহু আবু দাউদ বিসানাদিন হাসানিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো পরিবারের স্বামী তার স্ত্রীকেও জাগায় রাতের বেলায় দুজনে জামাত সহকারে সালাত আদায় করে, অথবা 2 রাকাত সালাত দুজনে আদায় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই স্বামী স্ত্রীকে জাকিরিনদের দলের অন্তর্ভুক্ত করেন। তাহলে আমরা হাদিস থেকে প্রমাণ পেলাম স্বামী স্ত্রী রাতে উঠতে হবে। 5 নম্বর প্রশ্ন, শাইখ, আমরা যখন কাউকে জিজ্ঞেস করি আপনি কেমন আছেন, জবাবে তিনি বলেন আপনার দোয়ায় ভালো আছি, এভাবে বলা যাবে কি? উত্তর, যার অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করা হবে উত্তরে সে ব্যক্তি বলবে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আপনার দোয়ায় ভালো আছি কথা সালফে সালিহিন থেকে প্রমাণিত নয়। নবী, সাহাবীগণ, সালফে সালিহিনগণ এই দোয়া বলেন নাই, আপনার দোয়ায় ভালো আছি বলেন নাই। কি বলেছেন? আলহামদুলিল্লাহ। যেমন হাদিস, আন আব্দুল্লাহ ইবনে উমার قال আল্লামানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন নাকুলা আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা যেন সর্ব অবস্থায় বলি আলহামদুলিল্লাহ। আপনি ফোনে কথা হলো, প্রথমেই সালাম দিলেন, তারপর জিজ্ঞেস করছেন ভাই কেমন আছেন, আপনি বলবেন আলহামদুলিল্লাহ। কিছু কিছু ভালো বলা যায় হুজুর ভালো নাই, এই কথাটা বলা যায় যে নাই। কেন? সুখে দুঃখে, শান্তিতে অশান্তিতে, খেয়ে না খেয়ে, সর্ব অবস্থায় আপনি কি বলবেন? আল্লাহু আকবার। সাহাবী বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন তোমাদের যে কোনো অবস্থা হোক না কেন, ভালো অবস্থা মন্দ অবস্থা, সুখ আছে দুঃখ আছে, রোগ আছে ব্যাধি আছে, যে কোনো অবস্থায় থাকো না কেন আলহামদুলিল্লাহ কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। অতএব আপনার দোয়ায় ভালো আছি এ কথা বলা যাবে না, শরীয়ত শুদ্ধ নয়। প্রশ্ন 6, শাইখ, ফজরের আজানের পর মসজিদে ঢুকে প্রথমে 2 রাকাত দুখুলুল মসজিদ ও পরে ফজরের 2 রাকাত সুন্নত সালাত পড়া যাবে কি? উত্তর, কেউ যদি ফজরের আজান শোনে, শোনার পর তাকে শুধুমাত্র ফজরের 2 রাকাত সালাত আদায় করতে হবে, এরপরে আর অন্য কোনো সালাত পড়া যাবে না। আজান শুনলেন না, কিন্তু এখন ডিজিটাল যুগ, ডিজিটাল ঘড়ি বের হয়েছে, ফজরের রক্ত হইলেই আপনার মোবাইল আজান দিচ্ছে, মোবাইলে কি করছে? তার মানে ফজরের রক্ত হয়ে গেছে। মুয়াজ্জিনের উঠতে এখনো 10 মিনিট হয়তো দেরি হয়েছে, বেচারা আজান দিতে দেরি করছেন, সেজন্য আপনি আজানের অপেক্ষায় থাকবেন না। আপনার মোবাইলের আজান মানেই হয়ে গেছে কি ফজরের ওয়াক্ত হয়ে গেছে। এখন ওই 2 রাকাত সুন্নত ছাড়া আর কোনো সালাত জায়েজ না। রাসূল বলছেন ইজা তালা আল ফজর লা ইউসাল্লি ইল্লা রাকাতাইন খাফিফাতাইন, সহিহ মুসলিমের হাদিস। যখন ফজর উদিত হয় শুধু ফজরের 2 রাকাত সুন্নত ছাড়া আর কোনো সালাত পড়া জায়েজ নেই। তবে কেউ যদি ফজরের সুন্নত 2 রাকাত নিজ ঘরে আদায় করার পর মসজিদে প্রবেশ করে তখনও 10 মিনিট বাকি আছে জামাতের, এমন যদি দেখেন, তাহলে তিনি 2 রাকাত দুখুলুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ পড়তে পারবেন, তার জন্য জায়েজ আছে। কেন? রাসূল বলেছেন ইজা দাখালা আহাদুকুমুল মসজিদা ফালইয়ারকা রাকাতাইন ক্বাবলা আন ইয়াজলিসা। বসার পূর্বেই যদি কেউ মসজিদে প্রবেশ করে, বসার পূর্বেই সেজন্য 2 রাকাত সালাত পড়েই বসে। ফরজ সালাত হয়ে গেছে অন্য মসজিদে, আবার কোন সেই মুসাল্লি যদি এই মসজিদে এসে দেখে জামাত কেবল শুরু হয়েছে, তার কর্তব্য এবং অপরিহার্য দায়িত্ব হচ্ছে এই জামাতে আবার দ্বিতীয়বার কি হওয়া, শামিল হওয়া, যোগ দেওয়া, এটা তার কর্তব্য। অতএব যদি কেউ মসজিদে প্রবেশ করে দেখে ফজরের পরে বাসায় সুন্নত পরে আসছে, মসজিদে এখনো সময় বাকি আছে, তাহলে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ অথবা দুখুলুল মসজিদ পড়তে পারবেন, আপত্তি নেই। প্রশ্ন 8 নম্বর প্রশ্ন, শাইখ, মাইয়িতের জানাজার সময় দোয়া কিরাত সশব্দে পাঠ করার কোন দলিল আছে কি? উত্তর, হ্যাঁ দলিল আছে, দলিল আছে। সহিহ মুসলিমের হাদিস, হাদিস নম্বর 963। আউফ ইবনে মালিক বলেন সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা জানাজাতিন ফাহাফিজতু মিন দুআইহি ওয়া হুয়া ইয়াকুলু আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু ওয়াফিহি ইলা আখিরিল দোয়া। আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি নিজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে জানাজার 1 সালাত আদায় করেছি, তিনি যে জানাজার দোয়াগুলি পাঠ করলেন আল্লাহুম্মা ইগফির লাহু, ওই তার জানাজার দোয়াগুলি পাঠ তেলাওয়াতগুলি শুনে শুনে আমি মুখস্থ করেছি। তাহলে তার মানে কি শুনে দেখি চুপে চুপে বলে শুনে যাবে? জোরে জোরে বলেছেন বলেই তিনি কি করেছেন? দোয়াগুলি মুখস্থ করেছেন। আরো একটি হাদিস, আন তালহা ইবনে আব্দুল্লাহ ইবনে আউফ قال صليت خلف ابن عباس على جنازة فقرأ فاتحة الكتاب فقال لتعلموا أنها سنة رواه البخاري। এই হাদিসটা বুখারী। তিনি বলেন আমি ইবনে আব্বাসের পিছনে এক জানাজার সালাত আদায় করলাম, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জানাজায় সূরা ফাতিহা সরবে পড়লেন এবং
সালাত শেষে তিনি বলেন, আমি সরবে এই জন্যই বললাম যাতে করে তোমরা সকলেই জেনে নাও এটি একটা গুরুত্বপূর্ণ সুন্নত, জানাজার সালাতের জন্য এটি গুরুত্বপূর্ণ সুন্নত। আর একটা প্রশ্ন উত্তর দিয়ে শেষ করছি। সাহেব, মহিলারা জানাজায় শরীক হতে পারে কি এবং মসজিদের ভেতরে জানাজা পড়া যাবে কি? উত্তর, হ্যাঁ, মহিলারা জানাজায় শরীক হতে পারবেন, মসজিদের ভেতরেও জানাজা করা যাবে। হাদিস সহিহ মুসলিম। আবু সালমা থেকে বর্ণিত, তিনি আব্দুর রহমান থেকে বর্ণনা করেন, আন্না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লাম্মা তুওফিয়া সাদ ইবনে আবি ওয়াক্কাস قالت, সাদ বিন আবি ওয়াক্কাস যখন মারা গেলেন, তার জানাজা যখন উপস্থিত করা হলো মসজিদে নববীর বারান্দায়, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, উদখুলু বিহিল মসজিদা, জানাজা লাশকে মসজিদের ভেতরে ঢুকাও, হাত্তা উসাল্লি আলাইহি, আমি যেন জানাজার সালাতে শরীক হতে পারি। কে বললেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তখন তিনি মসজিদে নববীর হুজরায় ছিলেন। তোমরা মসজিদে ঢুকাও। ফাউন কিরা যালিকা আলাইহা, তার এই প্রস্তাবকে সবাই অমান্য করলো। মসজিদে কেমন লাশ ঢুকায়? মসজিদের বাইরে লাশ রাখতে হবে। যেমন আমাদের ভাইদের মধ্যে কিছু ভাই, হানাফি ভাইদের মধ্যে মসজিদে লাশ ঢুকে যায় নাই, এই জন্য তারা মসজিদের সামনে মেহরাবের ডাইনি অথবা বামে একটা খালি জায়গা করে রাখে, সেখানে লাশ রাখিয়া মসজিদে আবার জানাজার সালাত আদায় করে। লাশ ভেতরে ঢুকে যাবে না। এটা হযরত সহিহ মুসলিমের হাদিস, হাদিস নম্বর 973। এই আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে তোমার মসজিদে লাশ ঢুকাও, আমিও সালাত আদায় করব। তাহলে আয়েশা যখন সালাত আদায় করেন, এর থেকে আমরা বুঝতে পারলাম কি, মহিলাদের সালাতে জানাজায় শরীক হওয়া যাবে, জায়েজ। তবে ক্ষেত্র আলাদা, একসাথে নয়, পুরুষদের সাথে মিশ্রিত ভাবে নয়। যেমন আমাদের মহিলাদের সালাতের ব্যবস্থা আছে, সেরকম মহিলাদের কাতার থাকবে মাঠের পিছনে, মাঠের পিছনে। আজ যারা উমরা এবং হজে যান, তারা দেখেন মসজিদে হারামাইন শরীফাইনে 5 ওয়াক্ত সালাতে জানাজা হয়। 5 ওয়াক্ত সালাতে কি হয়? জানাজা হয়। কোন কোন ওয়াক্তে 2 বারও জানাজা হয়। আমরা এমনও পেয়েছি ওখানে মহিলারাও জানাজায় সালাত হয়, মধ্যপ্রাচ্যের মহিলারা আর উপমহাদেশের মহিলারা বসে থাকে, ওরা জানাজায় শরীক হয় না। মধ্যপ্রাচ্যের মহিলারা জানে যে আয়েশার হাদিস জানে এবং তারা দ্বীন সম্পর্কে জানে, মহিলারা জানাজায় শরীক হতে পারবে। আর আমাদের দেশের মহিলারা শিখেছে যে মহিলাদের জানাজায় শরীক হওয়া যাবে না। এটি ভুল ধারণা, মহিলারা জানাজায় শরীক হতে পারবে। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব, সঠিক আল্লাহ জানেন। আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আজিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন ওয়া দাম্মির আ'দা আদ-দ্বীন ওয়ানসুর ইবাদাকাল মুমিনিন। আল্লাহুম্মা ওয়াফফিক লানা লিমা তুহিব্বু ওয়া তারদা ওয়াজআল আখিরাতানা খায়রাম মিনাল উলা। اللهم خلد ممالك الاسلام ودولة بنغلاديش. اللهم اجعل آمنة ومطمئنة سائر بلدان المسلمين، خصوصا بنغلاديش، بوسنيا، كشمير، افغانستان، جزنيا، باكستان، فلسطين، يمن، سوريا، عراق، الأركان. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم، واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. ولذكر الله تعالى أعلى وجل وتم وأعظم وأكبر.